আমি যদি বলি যে বিশ্ব দেখার জন্য আপনাকে ধনী হতে হবে না, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রায় কোনো টাকা ছাড়াই সপ্তাহ এমনকি মাস ধরে বিশ্ব ভ্রমণ করতে পারবেন। এটি কোনো স্বপ্ন নয়, এটি একটি কৌশল, এবং পরের কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে দেখাবো ঠিক কিভাবে এটি করা যায়। তো আসুন ভ্রমণের সব থেকে বড় 3টা খরচ সম্পর্কে জানা যাক। সেটা হলো থাকা, খাওয়া এবং যাতায়াত। এবার আলোচনা করে বিস্তারিত দেখায় যে কিভাবে আপনি বিনামূল্যে বা খুবই 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 সস্তায় এগুলো পেতে পারেন। প্রথমে থাকার জায়গা। হোটেল বা হোস্টেলের কথা ভাবার কোনো প্রয়োজনই নাই। আপনার সমাধান হলো কাউচসার্ফিং নামে একটা অ্যাপস। এটি ভ্রমণকারীদের একটি বিশ্বব্যাপী কমিউনিটি, যেখানে সদস্যরা অন্য ভ্রমণকারীকে বিনামূল্যে অতিরিক্ত ঘর বা সোফা অফার করে। এটি কিভাবে ব্যবহার করবেন? অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নিন এবং বিস্তারিত বন্ধুত্বপূর্ণ প্রোফাইল তৈরি করুন, ছবি যোগ করুন, আপনার শখের সম্পর্কে এখানে লিখুন এবং আন্তরিক হন। যখন আপনি কারোর সাথে থাকার জন্য অনুরোধ করবেন, তবে সবসময় একটি ব্যক্তিগত মেসেজ লিখুন, তার প্রোফাইলের কোনো একটা কিছু উল্লেখ করুন। এটি দেখাবে যে আপনি শুধু তার কাছে বিনামূল্যে থাকার জায়গায় খুঁজছেন না, বরং আসলে আপনি তার সাথে সংযোগ স্থাপন করতে চাইছেন। নিরাপত্তা মূল বিষয়, তাই শুধুমাত্র সেই হোস্টদের সাথে থাকুন যাদের প্রচুর পজিটিভ রিভিউ রয়েছে। এবার আসে খাবার। ব্যয়বহুল টুরিস্ট রেস্টুরেন্ট ভুলে যান। আপনার সেরা বন্ধু হলো স্থানীয় সুপারমার্কেট। আপনি মাত্র কয়েক ডলারে তাজা রুটি, চাউল, ফল এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স কিনে নিজে খাবার তৈরি করতে পারেন। এটি সস্তা এবং স্বাস্থ্যকর। সম্পূর্ণ বিনামূল্যে খাবারের জন্য একটি প্রো টিপস চান, তাহলে দিনের শেষের দিকে যে কোনো স্থায়ী বেকারিকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করুন যে গতকালের কোনো অবশিষ্ট রুটি বা পেস্ট্রি আছে কিনা। অনেক ছোট বেকারি বিক্রি না হওয়া জিনিস ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলো আপনাকে দিতে পেরে আরো খুশি হবে। শুধু সুন্দর আচরণ করুন, জোর করবেন না। তবে আপনি অবাক হবেন যে এটা কতটা কাজ করে। যাতায়াত আপনার সব থেকে বড় খরচ হতে পারে, কিন্তু এটা হবার কোনো কারণই নেই, কারণ এর উত্তর হলো হিচহাইকিং বা লিফট চাওয়া। এখন এটি নিয়ে মজা করার আগে বুঝুন যে বিশ্বের অনেক জায়গায় ভ্রমণের এটি সাধারণ এবং নিরাপদ উপায়। আপনি যে জায়গা থেকে হিচহাইক করবেন সেটি অবশ্যই জনবহুল একটি জায়গা হতে হবে। সাধারণত পেট্রোল পাম্প বা কোনো একটা মোড় হইলে বেটার হয়। আপনি পরিষ্কার একটি কার্ডবোর্ডের কাগজে সাইনবোর্ড তৈরি করুন এবং হাসি হাসি ভাবে পরিপাটি হয়ে দেখান যে আপনি কোথায় যাবেন। তাহলে চালকেরা আপনার দেখা মাত্রই অনেকেই আপনাকে গন্তব্যে পৌঁছায় দিবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মনকে বিশ্বাস করুন, এবং যদি কোনো রাইড ভুল মনে হয় তাহলে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করুন। ভ্রমণে যদি আপনার অতিরিক্ত কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে 2টা বিকল্প পথ আছে। প্রথমত, আপনার গন্তব্যে ওয়ার্কিং হলিডে ভিসা যদি অফার করে তাহলে তা দেখুন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো প্রায় অনেক দেশেই এই ওয়ার্কিং হলিডে ভিসায় আপনাকে 1 বছরের মতো আইনত কাজ করার অনুমতি দিবে। দ্বিতীয়ত, আপনার দক্ষতা লোকজনকে অফার করুন। যেমন আপনি সোশ্যাল মিডিয়া বা ফটোগ্রাফি বা পেইন্টিং করতে পারেন, তাহলে বিনামূল্যে বা কিছু নগদ টাকার বিনিময়ে আপনি আপনার হোস্টেলকে একটি অ্যাড ভিডিও বা একটা ছবি এঁকে দিতে পারেন, এবং সক্রিয় থাকলে এই জাতীয় কাজ অনেক পাবেন। আপনি ইতিমধ্যে একটি চরম অ্যাডভেঞ্চার করছেন, তাহলে এটি কেন ডকুমেন্ট করবেন না? আপনার ভ্রমণের ছোট এবং আকর্ষণীয় কিছু ভিডিও তৈরি করুন আপনার ফোন ব্যবহার করে। সেগুলো টিকটক, ইনস্টাগ্রাম রিল এবং ইউটিউব শর্টে পোস্ট করুন। আপনার খুব বেশি সরঞ্জাম বা ইকুইপমেন্ট প্রয়োজন নাই, আপনার শুধুমাত্র দরকার একটি ভালো গল্প। যখন আপনার দর্শক তৈরি হবে তখন আপনি বিজ্ঞাপন, ব্র্যান্ড পার্টনারশিপ এবং অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। আপনি আপনার ভ্রমণকে একটি ব্যবসায় পরিণত করতে পারবেন। আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস এবং সবথেকে স্বল্প খরচে ভ্রমণের জন্য যেই হিচহাইক এবং কাউচসার্ফিং এর কথা বললাম, এগুলো শুধু টাকাই বাঁচাবে না, এগুলো মানুষের সাথে সংযোগ স্থাপন করবে। যেমন হলো, আপনি যদি এগুলো করেন তাহলে আপনি শুধু একটা জায়গায় থাকতেই পাচ্ছেন না, তাদের সাথে আপনার গল্প শেয়ার করতে পারছেন, তারাও আপনার সাথে তাদের গল্প শেয়ার করবে, তাদের জীবন, সংস্কৃতি এবং পরিবার সম্পর্কে জানতে পারবেন। এটি এমন একটি বিষয় যেটা আপনাকে পুরোপুরি বদলে দিবে, এবং এটা আপনি টাকা দিয়েও কখনো কিনতে পারবেন না। সুতরাং আপনি যে ভ্রমণের জন্য ভবিষ্যতের চিন্তা করছেন, যে ভবিষ্যতে আপনি ভ্রমণে বেরোবেন, এটা কোনো প্রয়োজনই নাই। আপনার কাছে সব জিনিসপাতি আছে, আপনার কোনো সিগন্যাল বা ভাগ্যের প্রয়োজন নাই, আপনার একটু সাহস দরকার। তো
এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর ভ্রমণের টিপসের জন্য সাবস্ক্রাইব করবেন। এই জাতীয় কৌশল ব্যবহার করে আপনি প্রথম কোন দেশে যেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখন দেরি না করে আপনার অ্যাডভেঞ্চার পরিকল্পনা করতে পারেন বা আপনার ট্যুর প্ল্যান করে নিন।